আমি হাত দিয়ে যা ছুঁই তা দুঃখ হয়ে যায়, কথা সম্ভবত জামায়াত ইসলামকে নিয়ে বলা, কারণ জামায়াত যার সঙ্গে জোট করে তার কপাল পড়ে। এবার কি তাহলে এনসিপির পালা? কে জানে, এনসিপি হয়তো খাল কেটে কুমির আনছে। ইতিহাস বলছে জামায়াত আজ বিএনপির সাথে তো কাল আওয়ামী লীগের সাথে জোট করেছে। বিএনপি ও আওয়ামী লীগ নিজেদের দরকারে জামায়াতকে কাছে টেনে নিয়েছে, আবার প্রয়োজন ফুরলে দূরে ঠেলে দিয়েছে। 1986 সাল থেকে এ পর্যন্ত দেখা গেছে জামায়াত ইসলামী কখনো আওয়ামী লীগের দাবির সঙ্গে একমত পোষণ করেছে, আবার কখনো বিএনপির সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেছে। বড় দুইটা দলের সঙ্গে জামায়াত ইসলামীর সখ্যতা গড়ে ওঠে এরশাদ বিরোধী আন্দোলনের শুরু থেকে। এই আন্দোলনকে চূড়ান্ত রূপ দিতে এবং এরশাদের পতনের লক্ষ্যে 1983 সালের মার্চে আওয়ামী লীগের নেতৃত্বে 15 দলীয় জোট এবং সেপ্টেম্বরে বিএনপির নেতৃত্বে 7 দলীয় জোট গঠিত হয়। এরপর ক্ষমতা টেকাতে এরশাদ 1986 সালে জাতীয় নির্বাচনের ঘোষণা দেন। ওই নির্বাচন বর্জন করে বিএনপি, তার সঙ্গী হয় 15 দলের জোট থেকে বেরিয়ে আসা 5টি বাম দল। অন্যদিকে আওয়ামী লীগ তার সমমনাদের নিয়ে সেই নির্বাচনে যায়, সঙ্গী হয় জামায়াত। ওই নির্বাচনে জামায়াত স্বাধীন বাংলাদেশে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রথমবার নির্বাচন করে 10টি আসন পায়। যদিও বেশি দিন ওই সংসদ টিকতে পারেনি, মাঠের আন্দোলন ফের চাঙা হয়। এরশাদের পতন পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকে। অবশেষে 1990 সালের ডিসেম্বরে গণ অভ্যুত্থানে এরশাদের পতন ঘটে, গণতন্ত্র প্রতিষ্ঠার পথ উন্মুক্ত হয়। 1991 সালে বিচারপতি শাহাবুদ্দিন আহমদের অন্তর্বর্তী সরকারের পরিচালনায় সংসদ নির্বাচন হয়। সে নির্বাচনে কেউ একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। পরবর্তীতে জামায়াতের সমর্থনে এবং সমঝোতার ভিত্তিতে বিএনপি সরকার গঠন করে। খালেদা জিয়া হন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। অবশ্য বিএনপির সঙ্গে জামায়াতের মধুচন্দ্রিমা বেশি দিন টেকেনি। আর 1995 সালে জামায়াত প্রথম তত্ত্বাবধায়ক সরকারের দাবি উত্থাপন করে। পরে আওয়ামী লীগ এ দাবি নিয়ে মাঠে নামে। তাদের সাথে যুক্ত হয় এরশাদের জাতীয় পার্টি। শুরু হয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন। আওয়ামী লীগ, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো এই আন্দোলনে রাজপথ উত্তপ্ত করে তোলে, হরতাল ও অবরোধে অচল করে তোলে সারা দেশ। এখানেও আওয়ামী লীগ জামায়াত যুগপৎ আন্দোলন করে। এই অবস্থায় 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামী লীগ যেমন অংশ নেয়নি, তেমনি অংশ নেয়নি জামায়াত। পরে তীব্র আন্দোলনে বিএনপির ওই সরকার টিকতে পারেনি। 1996 এর 26 মার্চ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি অন্তর্ভুক্ত করে 30 মার্চ পদত্যাগ করেন খালেদা জিয়া। 1996 সালের 12 জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে 300টি আসনের মধ্যে 146টি আসনে বিজয়ী হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। সে পর্যন্ত জামায়াত ও আওয়ামী লীগের কর্মকাণ্ড ছিল সমান্তরাল। 86 সালের নির্বাচন, 91 সালের সংসদ বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যুগপৎ আন্দোলন সবই হয়েছিল এক কাতারে। 2001 সালে এসে জামায়াত বিএনপির সঙ্গে 4 দলীয় জোটে একীভূত হয়। নির্বাচনে 4 দলীয় জোট জয়লাভ করে। 4 দলীয় জোট সরকারে জামায়াতের 2 শীর্ষ নেতাকে গুরুত্বপূর্ণ 2টি মন্ত্রণালয় দেওয়া হয়। তারপর তো ইতিহাস অন্য। 2006 সালের অক্টোবর মাস বিএনপির নেতৃত্বে 4 দলীয় জোট সরকার তখন বিদায়ের প্রস্তুতি নিচ্ছে। এমন প্রেক্ষাপটে 2006 সালের 28 অক্টোবর ঢাকার পল্টন বাইতুল মোকাররম এলাকায় জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগের কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়, যেখানে জামায়াতের কর্মীদের অনেক ক্ষয়ক্ষতি হলেও বিএনপি সরকার সে সময় বিষয়টি নিয়ে মাথা ঘামায়নি। ফলে এরপর বিএনপির সাথে জামায়াতের দূরত্ব বাড়তে থাকে। সরকারের শেষ সময়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়ে শুরু হয় তীব্র আন্দোলন। অবশেষে বিএনপি সবকিছু বাদ দিয়ে প্রেসিডেন্ট ইয়াজউদ্দিনের হাতে ক্ষমতা দিয়ে তারা সরে যায়। এতে আরও হিতে বিপরীত হয়, আন্দোলন তীব্র হয়, দেশে নেমে আসে ঘোর অন্ধকার। পরে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণ করে। তারা বিএনপি ও আওয়ামী লীগ উভয় দলের উপর চড়াও হলেও জামায়াতের তেমন ক্ষতি করেনি। পরবর্তীতে আওয়ামী লীগের আমলে বিএনপির সাথে একীভূত হয়ে জামায়াত আন্দোলনের চেষ্টা করলেও এখন তাদের পথ আলাদা আলাদা। এভাবেই দেশে জামায়াতের রাজনীতি এগিয়েছে।